মোচা যখন আমরা রান্না করি, এবার মোচা কাটার সময় কি হয়, যখন এরকম ছোট অংশটা হয়ে যায় সেই অংশটা কিন্তু আর ছাড়ানো যায় না। তো এই অংশটা অনেক সময় আমরা কি করি, কেটে টুকরো টুকরো করে দিয়ে দিই। তো আজ আমি দেখাবো এই ছোট অংশটা দিয়ে কিভাবে রান্না করা যায়। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমরা যখন মোচা রান্না করি, মোচা কাটার সময় যে ভেতরের ছোট অংশটা সেটা যখন আর ছাড়ানো যায় না, তখন আমরা কি করি যে ওটা একটু কুচি কুচি করে রান্নার সাথে দিয়ে দিই। কিন্তু আজ আমি দেখাবো ওই অংশটা, ছোট অংশটা যখন আর ছাড়ানো যাবে না, সেটা কিভাবে রান্না করা যায়। আমি কিন্তু ওই মোচা ছাড়ানোর সময় ওই ছোটো অংশটা কুচি কুচি করে মোচার সাথে দিই না, ওটা আমি একটা আলাদা রেসিপি করি। তাহলে চলুন আজকে আপনাদের সেটাই দেখাই। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মোচার এই অংশটা আমি কিভাবে রান্না করছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম মোচাটা। এবার এটা আমি সেদ্ধ করে নেব। এখানে আমি শিলের মধ্যে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এটা আমি শিলে বেটে পেস্টটা বানিয়ে নিচ্ছি। মোচাটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা জল থেকে তুলে নেব। গরম জল থেকে তুলে নিয়েছি, তারপর এটা আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই সেদ্ধ করা মোচাটা একটু টুকরো করে কেটে নেব। মোচাটা আমি টুকরো করে কেটে নিয়েছি আর এই যে মুখের কাছে এই অংশটা ফেলে দিচ্ছি। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এই যে মোচাটা সেদ্ধ করে যে টুকরো করেছিলাম সেই টুকরোগুলো এখানে নিয়ে নিলাম। এবার এটা একটা পেস্ট বানাবো। এই যে পেস্টটা দেখুন এরকম হয়েছে। আমি এটা মিক্সিতে করলাম, কিন্তু আপনারা চাইলে এটা শিলনোড়াতেও পেস্টটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে কেটে, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মোচার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে মোচার পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এই মিশ্রণটার সাথে ভালো করে মেশাবো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো হবে। এবার দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি, তবে চিনিটা না দিলেও হবে। দেখুন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তারপর গরমে একটু থাকবে, থাকলে কিন্তু আর একটু শুকনো হয়ে যাবে। তারপরে দেখাচ্ছি আর কি মেশাবো। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। একবার হলেও কিন্তু রান্নাটা করে গরম ভাতের সাথে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগলো। দেখলেন আজকে আমি আপনাদের দেখালাম যে মোচার ওই ছোটো ভেতরের অংশটা কিভাবে রান্না করা যায়। তো আমি আপনাদের অনুরোধ করব, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, আপনারা একবার হলেও বাড়িতে এই রান্নাটা একদিন করে দেখুন আর গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অন্য কোনো কিচ্ছু লাগবে না, আমি আপনাদের কথা দিচ্ছি। আর বাড়িতে যদি রান্নাটা করেন কমেন্ট বক্সে জানাবেন যে খেয়ে কেমন লাগলো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।